কিন্তু আল্লাহর দিন একদিন কায়েম হলে তোমাদেরকেও সাইজ করা হবে। কথা বলেন ঠিক কি না? ভাইয়ের আমার আরেক শ্রেণীর আলেম হলো তরকারি মার্কা দরবারি মার্কা আলেম। দরবারে বসে থাকে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু কিছুই বলে না, চুপচাপ বসে থেকে কয় ইয়া নবী সালামু আলাইকা। আছে না নাই? এ জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আছে না নয়? তাহেরি মার্কা আলিম। তুমি ডাক দিলে তাহেরির প্রাণে চাইও রে, ওহো মুর্শিদ রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। এরকম লোক আছে না? কয় আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম। এইরকম ভণ্ড আছে না নাই? আছে না নাই? কয় কিরামান কাতিবিহীন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। কথা কোন আছে না? আছে না? আছে না? আমরা একটু বানায়া বলছি, কিরমান কাতিবিহীন পাইবে যেদিন, তোহরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের লাঠি মাইরা বলবে জাহান্নামে ঠিক? জোরে বলেন ঠিক? আমার ভাইয়েরা, আরও কিছু আলেম আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি ওদেরকে বলি, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। কথা কন ঠিক কি না? ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি সকল মতদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম ইসলাম আগে ইমান বিদ্বেষী এই বেঈমানদের দরবারগুলো গুড়িয়ে গুড়িয়ে ভেঙে দিবে। ইসলাম এই বেঈমানদের দরবার গুড়িয়ে গুড়িয়ে ভেঙে দিয়া শিরকের আস্তানা ভেঙে দিবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, এই জন্য বলবো, আজকে ওই মহিলার কাছে একজন আলেম গিয়ে বলছে, তাহলে একটু তেলাওয়াত করেন। উনি তেলাওয়াত করতেছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এভাবে পড়তে পড়তে সূরা ইয়াসিন পর্যন্ত পড়ছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সূরা ইয়াসিন পর্যন্ত যদি হুজুর ওই বিষ খাওয়া রোগীর কাছে পড়ে, আমার আশকর হুজুর আপনি বলেন তো ওই নারীটা বাঁচবে না মরবে? এ জোরে কথা কোন, মরবে না বাঁচবে? কেন কেন মরবে? কেন মরবে কেন? কোরআন তো রহমত। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। তো মরবে কেন? মরবে এই জন্য যে ওকে ও কি খাইছে। এ সবাই কথা বলেন, কি খাইছে? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের পায়ে দুইটা হাত দিছি, এইদিকে চলে আসেন, অনেক জায়গা আছে। কি খাইছে? বিষ খাইছে। কি করতে হবে? ওকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যে ওর ভিতরে ওয়াশ করতে হবে, তারপরে ওর শরীরের ভিতর থেকে বিষ বের হবে। আজকে আমার সমাজে পাপের বিষে বিষাক্ত হয়েছে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ভাইবার, মোবাইল সবগুলো দিয়ে পাপ করে আজকে সমাজ বিষাক্ত হয়েছে। 48,000 গ্রাম, 56,000 বর্গ মাইল বাংলাদেশে যত কোরআনের মাহফিল হয়, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এত কোরআনের মাহফিল হয় না, তারপরেও সমাজ পরিবর্তন হয় না। একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, এইভাবে সমাজ পরিবর্তন করা যাবে না। আল্লাহর কোরআনকে সংসদে নিতে হবে, ওখান থেকে আওয়াজ তুলতে হবে। ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সংসদ থেকে যদি আওয়াজ আসে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ুন, নামাজ আদায় করুন, যদি এমন কথা সংসদ থেকে বলা হয়, মুয়াজ্জিন সাহেবকে রাত 3টার দিকে এসে যুবকরা বলবে যে নামাজ না পড়লে 10,000 টাকা ফাইন। ওঠেন মুয়াজ্জিন সাহেব, মসজিদের ভিতরে ঢুকি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের স্লোগান হবে কোথায়? আমাদের এই আমার ভাইয়েরা, তাহলে আমরা এই কোরআনকে কোথায় দিতে চাই? কোথায় দিতে চাই? কোথায় দিতে চাই?